একা একটা মিষ্টির ডালা নিয়ে বসে গেছি। কি আমি একা খাবো? একদমই না। কোথায় গেছি আমরা? দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটার সঙ্গে থাকতে হবে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও এখন সবাই ভালো আছি। হঠাৎ করে সবাই মিলে ২ দিনের জন্য ঢাকায় যাচ্ছি। আর ঢাকায় যাওয়া মানে এত রাস্তাতে কুয়াশার কারণে আমরা অনেকবার কিন্তু রাস্তা ভুলে যাচ্ছি, এরকমও হয়েছে। আমরা এলিভেটর এক্সপ্রেসে যখন উঠেছিলাম কোন দিকে যাব এটা ম্যাপ ছাড়া বোঝা একদমই দুষ্কর হয়ে গেছিল, এতটা কুয়াশা ছিল। আর আমরা যখন রোমে উঠি তখন একদম সকাল হয়ে গিয়েছিল। সকালের এই ভিউটা নিয়ে আমরা ঘুমাতে গেছিলাম। তবে এত সুন্দর লাগছিল, মানে একদম অন্যরকম মনোমুগ্ধকর পরিবেশ বা সকাল, মিষ্টি সকাল যেটা বলে, মিষ্টি সকাল কিন্তু আমরা এখন খুব কমই দেখতে পাই, কারণ বাচ্চা, সংসার সব কিছু মিলিয়ে সকালে উঠে যে বাইরে যাব এরকম সময় কিন্তু আমাদের হয়ে ওঠে না। বাট সেদিন সকালে ঘুমাতে যাওয়ার আগে সেই সকালের ফিলটা নিয়েছিলাম বারান্দা থেকে। বেলকনি ভিউটাও বেশ অনেক সুন্দর ছিল। ঢাকার মতো কোলাহল এলাকা সেই সকালবেলা একদম নির্জন হয়েছিল। প্রকৃতি যেন এক অন্যরূপ ধারণ করেছিল, দেখতেই মন চাচ্ছিল। সেখানে বেশ আমি ৫-১০ মিনিট কাটিয়ে দিয়েছি। তারপরে ভাবলাম যে না, একটু যদি রেস্ট না নিই তাহলে সারাদিন আর হই হুল্লোড় করে ঘুরতে পারবো না বা মজা করতে পারবো না। দেন একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে আমরা সবাই মিলে বের হয়ে গেছিলাম। আমরা যাচ্ছিলাম বড়াপুদের বাসায়। তো বড়াপুদের বাসায় যাবার পথে আমরা একটু নাস্তা পানি করে নিচ্ছিলাম, যেহেতু আমাদের যাবার কথা ছিল দুপুরবেলায়, কিন্তু আমরা গিয়েছি রাতে। তো তার মাঝখানে তো কিছুটা খাই দায়ের অবশ্যই দরকার আছে। কি খাবো করতে করতেও আমাদের সময় চলে যাচ্ছিল। ঢাকার সিঙ্গারা কিন্তু আমার একদমই ভালো লাগে না। সিঙ্গারা দেখলে কেন জানি মনে হয় আমার খিদা অর্ধেকের বেশি চলে যায়। বাট এই সিঙ্গারাগুলো দেখেই মনে হচ্ছিল যে অনেক মজার হবে। অবশ্যই অনেক মজা ছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। যাই হোক, খিদাও ছিল অনেক। আর ভেতরে পুরটা তো কলিজা দিয়ে ভরপুর ছিল, অনেক মজারও ছিল। এই প্রথম আমার ঢাকা সিঙ্গারা এত ভালো লেগেছে। দেন তারপরে আমরা একটু ঘোরাঘুরি করতে করতে বড়াপুদের বাসায় চলে যাই। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু উঠেছিলাম আমার ছোট ননদের বাসায় গুলশানে। দেন সেখান থেকে আমার বড় ননদের বাসায় গিয়েছিলাম টঙ্গীতে। যেহেতু আমাদের পেটে ছিল অনেক অনেক বেশি খিদা, যাওয়ার সঙ্গে সঙ্গে বড়পু তো খাবার রেডি করে নিয়ে বসেছিল অনেক আগে থেকে। দেন আমাদের এত যেতে আমরা লেট করে ফেলেছি যে বড়াপুদেরকে খেয়ে নিতে বলেছিলাম। দেন আমরা যে আগে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। ভিডিও করার একদমই এনার্জিও হয়নি, সময়ও পাইনি। খাওয়া দাওয়া শেষ করে আমার বড়াপুর জামাই, একমাত্র আমাদেরও একমাত্র জামাই, সে প্রথমবার যেহেতু শ্বশুর বাসায় এসেছিল এত কিছু নিয়ে এসেছিল, তো সেগুলো হরিলুট করে সবাই মিলে খাচ্ছিলাম। ইভেন আমাদের জন্য সে ফুলের বুকে নিয়ে এসছে, ইভেন তার শাশুড়ি শ্বশুরদের জন্য ফুলের বুকে নিয়ে এসছে। থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা অবশ্যই আমাদের জামাইয়ের জন্য মাশাআল্লাহ বলবেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে। তো বড়াপুর বাসায় সব কিছু হরিলুট করে খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা আবারও চলে আসি গুলশানের বাসায়। আর এই যে দেখুন আমাদের কত সুন্দর সুন্দর কিউট কিউট ফুলের বুকে গিফট করেছি। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে ঢাকা ব্লগ পার্ট 2 আসবে আগামী বৃহস্পতিবার। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।